একটা গোছানো সংসার সব মেয়েরাই আশা করে। আমিও যেভাবে বাচ্চা সামলিয়ে সংসার করছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করি, আশা করি তোমাদের ভালো লাগবে। সংসারের কাজগুলো যদি প্রতিদিন অন্যরকমভাবে করি তো প্রতিদিনই কাজগুলো আমাদের ভালো লাগবে। তো চলো, এখন কিন্তু ঘড়ির কাঁটায় 6:45 বাজে সকাল। তো ঘরের ঘর মোছা যা যা যাবতীয় কাজকর্ম সব হয়ে গিয়ে বাইরে বেরিয়ে পড়েছি। আর দেখো সকালেই কি রোদ্দুর, প্রতিদিনই তোমাদের প্রতিটা ব্লগে আমি বলি ঝাঁট দেওয়ার টাইমে প্রচণ্ড রোদ। তো তারপরে এই যে স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো এই যে সোনা পাপার জন্য দুধটা রেডি করছি, মুড়ি গুঁড়ো আর দুধ আজকে সকালে ওকে দেবো। আর চাটাও খাওয়া হয়ে গেছে। আজকে চা খাওয়াটা তোমাদের সঙ্গে আজকে আর ভিডিওতে তুলে ধরলাম না। তো আজকে সোনা পাপাকে এই দেখো প্রতিদিন দুধ কর্নফ্লেক্সই দিই, আজকে কিন্তু মুড়ি গুঁড়ো আর দুধ দিয়েছি। আর বড়বাবু আজকে একটু খুব তাড়াতাড়ি বেরোবো মানে দুপুরেও আজকে কোথায় জানি যাবে ওর কাজে। তো 1টার মধ্যে বেরোবে, তার আগে আমাকে রান্না বান্না করে ওকে খাইয়ে দিতে হবে। তো এই যে সকালে বাজারটা নিয়ে এসে দিল চা খেয়ে। তো এখানে আছে পালং শাক আর ধনেপাতা। পালং শাকটা সেই তোমাদের কি বলতো ডিসেম্বর মাসের দিকে খাওয়া হয়ে যায়। তারপরে তোমার তারপরে যখন মাঝখানে আর একদম খাওয়া হয় না, ওই জন্য দিয়ে আবার নিয়ে এলো আজকে। আর ধনেপাতাটাও বলছে যে গরম পড়ে গেলে, আর বেশি গরম পড়ে গেলেও ভালো লাগবে না। আর ধনেপাতাটা না আমার বড়বাবু খেতে খুব ভালোবাসে, ধনেপাতার চাটনি। ধনেপাতাটা নিয়ে এসছে। তো আজকে ভাবছি আর পালং শাকটা করবো না, ধনেপাতার চাটনিটাই করি। দুই রকমই ধরো শাক হয়ে যাচ্ছে। ধনেপাতার চাটনিটাও তো অনেকটা শাকের মতনই আর কি, ঠিক শাক না তবু ওটা তো সেই শাকের পর্যায়েই পড়ে। আর এদিকে আঙুর ফলগুলো নিয়ে এসছে, এগুলোকে ঢেলে রাখি। তো এগুলো এখন নিয়ে আসছি না, এগুলো রাতে নিয়ে এসেছিলো, তো ঢালা হয়নি যেহেতু, তো এই জন্য আমি এখনই এর মধ্যে ঢেলে দিলাম। আর শসাটা এখন নিয়ে এলো, এখন এই যে সবজি বাজার করে নিয়ে এলো, তো শসাগুলো নিয়ে এলো। তো এগুলো আমি সব কিছু ধুয়ে রাখবো। সবজি বাজার নিয়ে এলে আগে আমি সব কিছু ধুয়ে রেখে দিই। আর যেহেতু আমাদের প্রতিদিন বাজার যায় তো তাই আমি ফ্রিজে রাখি না, বাইরেই থেকে যায়। আর দেখো এই মাছটা নিয়ে এসছে, এই মাছটা কি মাছ বললো, কালবাউস মাছ না কি জানি বলছে, তাই নিয়ে এসছে। আর আজকে হলো শুভ্রর একটা নিমন্ত্রণ আছে, একটা বার্থডে আছে, তো ওই বার্থডেতে ওর নিমন্ত্রণ আছে, ও আজকে দুপুরে খাবে না। তারপর দেখো এই যে টিফিনও শুরু করে দিয়েছি। এখন কিন্তু 9টা বাজে, 9টা বাজতে বাজতে এই যে টিফিনটা করে দিচ্ছি। তো আজকে রবিবার মানেই আমার ছেলের আবদার হলো, রবিবার মানে একটু মানে সকালে চাউমিন বলো বা লুচি ঘুগনি বা পাস্তা এইসব কিছু খাবার, বা ডাল পুরি কিনে নিয়ে এলো, এরকম টাইপের মানে টিফিনটা একটু ভালো হওয়া যায়। যেহেতু অন্যদিন ভাত টাত খেয়ে স্কুলে যায় বা অন্যরকম খায়, কিন্তু রবিবারের দিনকে একটু অন্যরকম। তো আমি সন্ধ্যা আর আগার দিন রাতে জানো তো পাঁপড় ভেজেছিলাম কড়াইটা, তো ওই জন্য কড়াইটা আর মাজিনি, ওর মধ্যে তেল রাখা ছিল তো তেলটা ঢেলে রাখলাম। আর বাদ বাকি একটুখানি ছিল, ওর মধ্যে ডিমটাকে ফ্রাই করে নিচ্ছি। চাউমিন করব, ডিমটাকে তো ফ্রাই করে রাখতে হবে। অন্য কড়াইয়ে পাশে করা যায়, তো আমি আগে ফ্রাই করে নিয়ে তারপরে কড়াইটা ভালো করে ধুয়ে তারপরে পেঁয়াজ দেবো আর কি। তো আমি একদম কোনো সবজি টবজি না দিয়ে করি, শুধু প্লেন পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আর কি চাউমিন বানাই। আলুর দিলেও চলে, কিন্তু আলু টালু পছন্দ করে না। আবার তোমার ক্যাপসিকাম এগুলো দেবো, তো শুভ্র আবার খায় না, সব বেছে বেছে ফেলে, ওই জন্য প্লেন আমি পেঁয়াজ আর ডিম দিয়ে করি, এটাই বেশ ভালো লাগে। সোয়া সসটা থাকে, তো আজকে সোয়া সসটা নাই, শেষ হয়ে গেছে, ওটাকে নিয়ে এসে রাখতে হবে জানো তো। তো আর কি এবার এই যে ডিমটাকে ফ্রাই করে রাখলাম, ওটা তুলে রেখেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো পেঁয়াজটা একটু কিছু কিছু ভাজা ভাজা হবে, মানে হাফ ভাজা ভাজা হবে, তারপরে আমি আর কি চাউমিনটাকে ঢেলে দেবো। তো এদিকে দেখো বলতে বলতে আর এত তাড়া ছিল সকালবেলায় যে গোটাটা মানে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব সেটা আর হয়ে ওঠেনি জানো তো। প্রচণ্ড বললাম আজকে তাড়াতাড়ি বেরাবে, তার মধ্যে ছোটো পাপা আছে তো খুব জ্বালায় জানো তো। তো এই যে টিফিন করে খাওয়াও হয়ে গেল। তারপরে কিন্তু বেশ কিছুটা সময় চলে গেছে, আমার রান্না বান্না সমস্ত হয়ে গেছে, রান্না ঘর পরিষ্কার করাও হয়ে গেছে, সোনা পাপাকে স্নান করানো হয়ে গেছে।
তারপর যেহেতু আজকে শুক্রবারই আছে, স্কুল নেই বললাম তো তোমাদের, তো আমাদের পাশের দোকান থেকেই আমাদের একটু বাড়ির 2-4টে বাড়ির পরে দোকান আছে, তো ওই দোকান থেকে আমরা সব কিছু নিই। ওটা পাইকারি দোকান বলতে পারো, দামদার সব সুন্দর ঠিকঠাক নেয়। তো ওখান থেকে শুভ্র এগুলো কিন্তু নিয়ে এলো, আমি ওকে লিস্ট করে দিলাম, নিয়ে এলো। আমাদের মাসকাবারি বাজার তুলে না, যখন যেটা লাগে তখন সেটা ওকে বলি, ও নিয়ে আসে, বা আমিও যাই পাশাপাশি, আবার বড়বাবু এনে দেয়, তো ও এখন এনে দিল। তো আর দুধটা দেখছো ভাগীরথী, ওটা চায়ের জন্য আর কি। আর এই দেখো মটরের প্যাকেটটা না রাখতে গিয়ে ফেটে গেল, জানো তো। এবার এগুলোকে গুছিয়ে ঢপের মধ্যে রাখবো, যেখানে যা রাখার রাখবো আর কি। আর যেগুলো কোটো ঢালবো, আর একটা আমার বড় ঢপ আছে, ওর মধ্যে রেখে দিই। এবার যদি ধরো কোটোর মধ্যে রাখা থাকে, তারপর মানে ঢপ থেকে বের করে কোটোতে ঢালি। তো ওইগুলো গুছিয়ে রেখে এবার চলে এলাম ঘর গুছাতে। এখন অনেকটাই বাজে, প্রায় তোমার 1:30 বাজে। আর সোনা পাপা আজকে অনেক সকালে উঠেছে বলে সোনা পাপাও কিন্তু ঘুমিয়ে গেছে। দেখো সোনা পাপাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে এবার ঘর গুছাতে লাগবো। আর সকালবেলা এত খিচিবিচি থাকে, এত তাড়া থাকে যে ঘর গুছানোটা হয় না। যার যেমন থাকে তার কাছে সেটাই, আমার যেমনই ঘর হোক না কেন আমার কাছে এটাই স্বর্গ বলতে পারো। তো তারপর দেখো এই যে শোকেশগুলো মুছে নিচ্ছি, প্রতিদিনই মুছি। আর সোনা পাপা সব কাঁচগুলোকে ভেঙে দিয়েছে, এই শোকেশের কাঁচগুলোকে সোনা পাপা ভেঙে দিয়েছে। তোমাদেরকে প্রতিটা ব্লগে আমি বলি, কিসের জন্য বলি বলো তো, সবাই তো আর একজনই তো দেখো, এবার নতুন কোনো বন্ধু এলে সে তো বুঝতে পারবে না, ওই জন্য আমি এটা প্রতিটা ব্লগে আমি তুলে ধরি। তো হয়তো অনেকেই ভাবতে পারো যে দিদিভাই প্রতিটা ব্লগেই বলে, তো কী করব, এজন্যই বলি। আর দেখো ফুলদানিগুলোকে না ধুলো পড়ে অনেক ছিল, জানো তো। সোনা পাপা সব এইগুলোকে খুলে ছুঁড়ে সব ফেলে দেয়। আমাদের পাশে হাই ড্রেন আছে, টুক করে নেমে ড্রেনের মধ্যে ফেলে দেবে। যেন কি বলবো, বললে বিশ্বাস করবে না, আমার পায়ের আঙুল চুটকি ছিল চাঁদির। এবার আমি তাড়াহুড়া থাকে না এমন, মানে নিচে নেমে উঠতে গেছি, আর আঙুল চুটকিটা পা মোছা চটে আটকে গেছে। আর পরে মনে নাই, মানে সঙ্গে আর তুলিনি, আমার মনে আছে আটকালো, তুলছি বলে ভুলে গেছি। তারপর সোনা পাপা একটু গেটটা খোলা ছিল, বেরিয়ে আঙুল চুটকিটাকে নিয়ে ড্রেনের মধ্যে ফেলে দিল। এবার দেখতে পাচ্ছি আমি, আর আঙুল চুটকিটা একবার ড্রেনের মধ্যে আছে। এবার তোলা যেত, যেহেতু তো পায়েই তো থাকবে, ওটা তো আর কোনো ব্যাপার না, ধুয়ে নিলেই পরা যেত। কিন্তু আমি দেখলাম ওই ড্রেনের ওটাকে তুলতে গিয়ে এখন আমাকে স্নান করতে হবে, মানে একটা কাঠি দিয়ে তোলা যেত, তা আর তোলা হলো না, জানো তো। পরের দিন সকাল অবধি যদি ওখানে থাকে, তা স্নান করার সময় তুলবো। এবার ওখানে তুলতে গেলে মাথা শ্যাম্পু করতে হবে, আর এই মুহূর্তে নেমে ওই দরকার নেই বাবা, আমি যে যাই জায়গা 200 টাকার ব্যাপার, গেছিস জায়গা দিয়ে আর তুলিনি ওটা দিয়ে। এবার ড্রেনে ধরো হাই ড্রেন যত নোংরা আসছে, শ্যাম্পু করে না করলে কি আর হয়। আর এখন যেহেতু ঘরটার গুছিয়ে আমি স্নান করবো একবার, কিন্তু সকালে স্নান পুজো করেছি তো চুল ভিজিয়ে, এখন আর চুলটা ভিজাই না, এমনি ধরো গাটা ধুই ভালো করে, সাবান টাবান মেখে আবার স্নান করি, রান্না টান্না করি। আর সোনা পাপাই আয়নার মধ্যে যে কি ফেলে, থুতু ফেলে না, মুখে যা খাবে বা হাতে কিছু থাকলে হয়তো বিস্কুট দিই, তো সেই বিস্কুট হাতটা আয়নার মধ্যে লাগিয়ে রাখে, জানো তো। দিয়ে এবার আয়নাটা গোটাটা দাগ হয়ে যায় এরকম। তো প্রতিদিন মুছি, আবার ও একটু পরেই, ও যদি ঘুম থেকে উঠে আগে আয়নার কাছে দাঁড়াবে, দাঁড়িয়ে হাতে যদি কিছু থাকে তো ওই গোটা আয়নাতে লাগিয়ে দেয়। তো আমি প্রতিদিনই মুছি। আর এই যে কাঁচটা সোনা পাপায় ভেঙেছে রিমোট দিয়ে। তো তারপর দেখো আলনাটা গুছিয়ে নিলাম, যেগুলো ভিজা ছিল, মানে সকালে কেচেছিলাম, তো সেগুলো সব শুকিয়ে গেছে, সেগুলো গুছিয়ে নিয়েছি। এখন তো বুঝতে পারছো রাখা মাত্রই সব জিনিস শুকিয়ে যায়। আর এই নিচেরটা না অনেক দিন ধরে বের করা হয়নি, তাও ধরো 1 মাস মতো হলো এটা নিচের এগুলো গুছিয়ে রাখা হয়েছে, বের করাই হয়নি। তো আজকে এই কাঁচটাও সোনা পাপা ভেঙে দিয়েছে, 2খানা কাঁচ থাকে, একটা কাঁচও ভেঙে দিয়েছে, জানো তো, কি বলবো। আর এই দেখো আমার চুলের ওই চুল শার্ট করার মেশিনটা কি জানি বলে, আমি ভুলে গেছি। তো ওইটা আমি সে 1বার না 2বার ব্যবহার করেছি, তারপর আর রাখাই আছে। ওইদিকে তোমার হেয়ার ড্রাইটাও আছে। তারপরে এখানে আমার সাজের জিনিস কিছু থাকে, এইটার জিনিসটা সোনা পাপা অত হাত দেয় না, জানো তো। নাহলে ওখানে রাখলে না সব, ওই শোকেসটা রাখলে সব জিনিস বের করে ফেলে দেবে। এটাতেও দেখো কোটোটাকে ভেঙে দিয়েছে, প্রচণ্ড দুষ্টু, জানো, সব জিনিস নিয়ে ফেলে দেয়। আর এই মানে টিফিন বক্সটা দেখছি, এটা মনে হয় লাঞ্চ বক্সই হবে। তো শুভ্রর জন্মদিনে পেয়েছিলাম, অনেক কটাই আছে ওখানটায় রাখা আছে।
তো অনেকগুলোই এরকম বক্স পেয়েছি, পরে কোনো একটা ব্লগে তোমাদেরকে দেখাবো। তো এই দেখো এখানে যে আমার সাজের জিনিসগুলো টুকিটাকি যেগুলো আর কি আমার কানের টানে যাবতীয় যা আছে, যেগুলো আমার কি টুকটাক পরি বিয়ে টিয়ে বা কোনো অনুষ্ঠান পরি সেগুলো। আর দেখো চুলের ফুলটা এর প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। তো এখানে গুছিয়ে রাখলাম, জানি না গুছানো থাকবে কি না, তবে এটা তো অতটা হাত দেয় না, দেয় কিন্তু একটু কম দেয়। যেমনি ওই দিকেরগুলো বেশি হাত দেয়। সোনা পাপার হলো কাজলতা, তো কাজলতা তো আর লাগবে না, তো কাজলতাটা তাও রাখা থাক, অনেক সময় অনেক কাজে লাগে। যেমন বিয়েতে ধরো কাজলতা লাগে, তা যখন ছেলেদের বিয়ে হবে তখন তো লাগবে, ওই জন্য যত্ন করে রেখে দিয়েছি। তা আমি ভাবছিলাম কারোর যাদের বাচ্চা হবে দিয়ে দেবো পাশাপাশি, তো ভাবলাম দরকার নাই থাক, অনেক কাজে লাগে কাজলতা, ঘরে থাকা ভালো। আর আমার ঘরে দুটো আলমারি আছে, তো ওই দিকেরটা মুছে নিলাম। আর ওই দিকেরটা জানো তো এই খাটের এই পাশে রাখা ছিল আলমারিটা, তো জানালা দিয়ে রোদ আসতো, দিয়ে আলমারিটা না অনেকটা চটে গেছে। আর এই যে এই বোর্ডগুলোকে একটু ভালো করে মুছতে হয়, সাদা জিনিস তো, এবার সব সময় তো আর হাত দিয়ে থাকে না, হয়তো রান্না করতে করতে সুইচ দিয়ে দিলাম, তখন কি হয় তেল মানে একটু তেল টাইপের লেগে গেলে বোঝা যায়। তো অনেক বছর আগে, প্রায় 8-10 বছর হয়ে গেল, কিন্তু এই বোর্ডটা দেখো কিন্তু এখনও সাদাই আছে। কিসের জন্য? যেহেতু প্রতিদিন আমি মুছি এখানটায়, ওই জন্য সাদা হয়ে আছে। আর এই দেখো এই টেবিলটা শুভ্রর বই থাকে নিচে, এর মানে তলার একটা খাপ করা আছে ওর মধ্যে, তো টেবিলটার মধ্যে এগুলো গুছানোও থাকে। সোনা পাপা ছুঁড়ে ফেলে, কি আর করবো, ও ফেলে আবার আমি গুছিয়ে রাখি, এটাই আমার কাজ সারাদিন। ও শুধু ফেলতে থাকে আর আমি গুছিয়ে রাখি। আর এখন তো একদম বাচ্চা, তো বললেও শোনে না, তো আর কি করব, করুক, আর তো 2-4 বছর করবে, তারপর তো ঠিক হয়ে যাবে। আর 2 বছর বয়স হলো, আর 2 বছর হয়তো এরকম দুষ্টুমি করবে, তারপর ঠিক হলে পরে বাঁচা যায়। জানো তো অনেক কিছু ঘরের পাল্টাবো, যেমন ধরো একটা শোকেস নেবো ভালো, তারপর অনেক কয়েকটা জিনিস নেবো, কিন্তু ওর জন্য নিচ্ছি না, জানো তো, আমি যে একটু বড় হোক তারপরে, আর একটু 8-2 বছর যাক, তারপরে ঘরের অনেক জিনিস পাল্টাবো, তো ওর জন্য আর কি নিতে পারছি না। আর অনেকেই যেন আমার বেডরুমেই ঠাকুর থাকে, তো কিচ্ছু করার না। তা দেখো রান্নাঘর তো রান্না হয়ে গেছে, আজকে রান্নাঘর মোছা সবই পরিষ্কার একদম। রান্নাঘর পরিষ্কার, মানে আজকে সকাল আমাদের এত তাড়াতাড়ি রান্না হয় না, মানে ঘরটার গুছিয়ে রান্না করতে আসি, এত তাড়াতাড়ি আমার রান্না হয় না। আজকে রান্না সব কমপ্লিট, সুন্দর পরিষ্কার হয়ে আছে। তো আমি এই ঘরটা পরিষ্কার করে, ওই বাড়ির ঘর থাকে, আমার একটা ঘর আছে, অনেকেই তো জানো আমার যারা ব্লগ দেখো, তো ওই ঘরটা মুছে পরিষ্কার করে নেব, দিয়ে তারপরে আর কি স্নানটা করে নেব। সোনা পাপা ঘুমিয়ে গেছে, আমিও খাইনি, শুভ্র তো বললাম নিমন্ত্রণ আছে একটা বাড়িতে, আমি আর শাশুড়ি মা খেয়ে নেব, বড়বাবু খেয়ে তো চলে গেছে। আর এই যে কোটোকাটিগুলো একটু মুছে নিলাম, প্রতিদিন মুছে রাখলে কি হয় বলো তো, মানে নোংরা হয় না, পরিষ্কার থাকে। তারপরে দেখো এই বাড়ির ঘরে চলে এলাম, এই বাড়ির ঘর অতটা ব্যবহার হয় না, কেউ এলে হয়তো হয় এরকম। আর শুভ্র পরে প্রতিদিনই, শুভ্র যেহেতু ওই ঘরে পড়ে না, সোনা পাপাকে খুব জ্বালায়, পড়তে বসলে খুবই বিরক্ত করে, জ্বালায়, তার জন্য ও এই ঘরে রাত্রেবেলায় পড়তে আসে। তো এই ঘরে আমার ফ্রিজ থাকে, প্রতিদিন এই ফ্রিজে বারবার যাতায়াত করতে হয় আমাকে, রাস্তার ওই পারে ওই বাড়ি, রাস্তার এই পারে এই বাড়ি, তো ফ্রিজ থাকে এই ঘরে। ফ্রিজের জন্য এবার গরমের সময় ধরো ফ্রিজটা তো বেশি লাগে, শীতে অত প্রয়োজন হয়নি, কিন্তু গরমের সময় যে আমি কতবার আসি তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর যদিও আমার আমার ওই ঘর থেকে এই ঘর দেখা যায়, কিন্তু তবুও জানো তো পাশাপাশি ঘর হলে অতটা বিরক্ত লাগে না, কিন্তু যেহেতু রাস্তার টপকাতে হয় মানে অনেকটাই বিরক্ত লাগে। কিন্তু কি আর করব, একটা ঘরে জিনিস আর রেখে উঠতে পারি না, জানো, খুব কষ্ট হয় ঘরের। তো যাই হোক এইভাবে চলে যাচ্ছে। তো এই ঘরটা আর কি ঝাঁট দিয়ে নিলাম, তারপরে মুছে নেব ঘরটা। তো সকালবেলায় মুছি না, যেহেতু ঘরে গাড়ি থাকে, তো ওই জন্য আমি রান্না সেরেই মুছি। সকালে একবার ঝাঁট দিয়ে গেছি, তো তারপর দেখো আবার কত ধুলো হয়েছে। যেহেতু এই বাড়িটাটা কী বলো তো, মাটির উঠোন, তো ওই জন্য বেশি ধুলো হয়। মাটির উঠোন আর হাওয়াটা এদিকে, যত ধুলোগুলো সব এদিকেই চলে আসে, তো সেই জন্য এই ঘরটা খুবই নোংরা হয়। আর দরজাটা ধরো খোলা থাকে, পর্দাটা দিয়ে রাখতে হবে, পর্দাটা খোলা আছে, তো দেওয়াই হয়নি, ব্যবহার হয়নি বলে দেওয়া হয় না। এদিকে দেখো এই কোটোতে পাখির খাবার থাকে, পাখি তো সব মরে গেছে, 4টে মতো আছে, সবই মরে গেছে। তো আমি এখন এই যে ঘরটা ঝাঁট দিয়ে আবার জল টল নিয়ে আসবো, ঘর মুছবো। আজকে আর তোমাদেরকে ঘর মোছাটা শেয়ার করব না, করি প্রতিটা ভিডিওতে করি, আমি যেদিন মানে এই ঘর পরিষ্কার করতে আসি, তো আজকে আর মোছাটা শেয়ার করলাম না, তাহলে একঘেয়েমি হয়ে যায়, জানো তো, এক এক দিন এক এক রকম আর কি দেখানোর চেষ্টা করি।
তো দেখো এই দেখো আমার পাখিগুলো সব দুপুরবেলায় গরমে এদিক থেকে ওদিক করছে। আর এই দেখো আমাদের আম গাছে আম হয়েছে, দেখো অনেক মুকুল হয়েছে জানো তো। তো এই কটায় দাঁড়ালো। তা তুলসী গাছটা দেহত্যাগ করেছে, আবার লাগিয়ে দেবো। এখন তো খরানি কাল পড়েছে না, ওই জন্য দেহত্যাগ করেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার কোনো নতুন একটা ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, লাইক কমেন্ট করে দিও, টাটা।